সারা বাড়িতে সম্রাটের পেছনে ছুটছে তিশা। বেচারা সম্রাট বউর ভয়তে পালাচ্ছে। তিশা সম্রাটের পেছনে আর সম্রাট আগে। সম্রাট ছুটে চলেছে, কারণ সম্রাট ভালো করেই জানে এখন যদি ওর বউকে ধরতে পারে তাহলে ওর কপালে অশেষ দুঃখ আছে। কারণ আজ ও যা করেছে তাতে তিশা যে ওর কি হাল করবে এই ব্যাপারে সম্রাট অবগত। সম্রাট ছুটছে আর মনে মনে বলছে, ধর, কেন যে আমি এটা করলাম। এখন যদি তিশা আমাকে ধরে তাহলে তো আমি আজ শেষ। সম্রাট, তুই আজ গায়া কই মুঝে বাঁচালো। একটু আগে তিশা বাড়িতে নেই, সম্রাট বসে আছে। ইস, আমার বউ বাড়ি নেই, এখন আমি কি করব? একা একা বউ লাগছে। যদি আরেকটা বউ থাকতো। সম্রাট বাসা থেকে উঠে এদিক ওদিক ছুটে চলেছে। হঠাৎ ওর চোখ গেল শুকিয়ে থাকা তিশার মেকআপ বক্সে। কি সুন্দর হে। সম্রাট মেকআপ বক্সটা বের করে খুলে খুলে দেখে অনেক কালার আই সেট। এবার চোখ পড়ে অ্যাকোরিয়ামে। ধর, এই অ্যাকোরিয়ামের পানি, এটার কালার তো ভালো না। এখন যদি আমি এগুলো ওটাতে ঢালি তাহলে অনেক সুন্দর কালার হবে। সম্রাট ওয়াশরুমে গিয়ে মগে পানি নিয়ে এরপর রুমে আসে। রুমে এসে সব মেকআপ মগে ঢালে। বাহ, কি বুদ্ধি আমার! বউয়ের মেকআপ নষ্ট করে এত শান্তি হয়, জানলে তো আমি আরো আগেই কাজ করতাম। ও মেকআপ, তুমি এত সুন্দর কেন? তোমাকে গুলিয়ে আমি এত শান্তি পাই কেন? সম্রাট গান গাইছে আর মেকআপ গুলছে। গোলানো শেষ হতেই অ্যাকোরিয়ামে ঢেলে দেয়। এরপর পায়ের উপর পা তুলে বসে সম্রাট মনের সুখে গান শুনছে। এর মাঝে তিশা এসে দেখে সম্রাটের পায়ের কাছে মগ, বিছানায় মেকআপ বক্স পড়ে আছে আর অ্যাকোরিয়ামের পানি নানান কালার হয়ে আছে। তিশার বুঝতে বাকি থাকে না এটা কার কাজ। তিশা হনহন করে হেঁটে গিয়ে সম্রাটের কান থেকে হেডফোন খুলে নেয়। এই কোন শালি রে, আমার সাদের গান শোনা নষ্ট করলি? সামনে তাকিয়ে দেখে স্বয়ং সম্রাটের বউ তিশা। সম্রাট ঢোক গেলে বলে, হ্যাঁ হ্যাঁ, তো তুমি এটা কি করেছো তুমি? সম্রাট এদিক ওদিক তাকাচ্ছে। কি হলো বলো? আমি কিছু করিনি তো, আমি তো ঘুমিয়েছিলাম। ইস বেবি, আমার যে এত ঘুম কেন? তিশা রাগারাগে ফুস করছে। সম্রাট বুঝতে পারে বিপদ আছে। সম্রাট কোন রকম বিছানা থেকে উঠে দেয় ভৌ দৌড়। সম্রাটের পেছনে তিশাও দৌড় দেয়। এখন সম্রাট দৌড়াতে দৌড়াতে আরশাল চৌধুরীর কাছে গিয়ে বলল, শ্বশুর ফাদার, হেল্প মি। আরশাল চৌধুরী ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে বাবা, তুমি এভাবে ট্রেনের মতো শুতে চলেছো কেন? ছুটছি কি আর সাদে? আপনার ডাইনি মেয়ে আমাকে যেভাবে তাড়া করেছে। তিশা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ওই কি বললি তুই? আমি ডাইনি? হ্যাঁ শালা, তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি। আহ, কি হচ্ছে মা? তুমি নিজের স্বামীকে এভাবে শালা বলছো কেন? কি এই আর নতুন কি? ওই কি বললি তুই? সম্রাট কাঁদো কাঁদো ফেস করে বলে, না, আর না শ্বশুর ফাদার, অনেক হয়েছে। এই বাড়ি আমি আর থাকবো না। আজ পুরনো জামাই বলে এত অত্যাচার। নতুন বেলায় তো কত ভালো ছিল। এর চেয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব আর গিয়ে নতুন একজনকে বিয়ে করব। সেখানে আমি আরামসে থাকতে পারবো। ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া। সম্রাট, তোমার তো প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তাহলে এতদিনে দেশে অনেক উন্নতি হতো। আহা, কেন যে হলো না? তার চেয়ে আপাতত এই বুদ্ধি নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য তৈরি হও বাবা সম্রাট। সম্রাট নিজেই বকবক করছে। এদিকে তিশা তো রেগে ফায়ার। আর আরশাল চৌধুরী ভয় পেয়ে বলল, বলছো বাবা, তুমি আরেকটা বিয়ে করলে আমার মেয়ের কি হবে? কেন, আমার কি আর বিয়ে হবে না? তুমি চুপ করো। কেন চুপ করব? বাপি, ও আমার সব মেকআপ নষ্ট করে ফেলেছে। আমার এত ফেভারিট ছিল ওগুলো। বাইরে থেকে এসে দেখি ও আমার মেকআপ মগের মধ্যে ভিজিয়েছে, আবার সেই পানি অ্যাকোরিয়ামে ঢেলেছে যাতে নানান রকম কালার হয়। আজ শ্বশুর বাড়ি বলে? কে বলেছে বাবা এটা শ্বশুর বাড়ি? এটা তো তোমারই বাড়ি। ও রিয়েলি? হ্যাঁ, অবশ্যই। শুনলে, এটা আমার বাড়ি। তার মানে এই মেকআপ আমার বাড়িতেই ছিল, আর আমার বাড়ির মেকআপ আমি যা খুশি করতে পারি। স্টুপিড। শ্বশুর ফাদার, দ্বিতীয় বিয়ে করবো নাকি? এই না তিশা, তুই যা এখান থেকে। তিশা রেগে কটকট করতে করতে চলে গেল। সম্রাট সোফায় পায়ের উপর পা তুলে বলল, এই কে আছিস? ভিআইপি সম্রাট খানের জন্য মজার মজার ইয়াম্মি খাবার নিয়ে আয়।
একজন সার্ভেন্ট বিড়বিড় করে বলল, ঢাকা তো শ্বশুর বাড়ি, ওরাই জামাই 420। সার্ভেন্ট সম্রাটের জন্য খাবার আনে। খাবার থেকে সম্রাট ভ্রুকুঁচকে বলে, এইটুকু খাবার কেন? আরে এতে আমার কি হবে? এইটুকু খাবার তো আমার পেটের এক কোণায় পড়ে থাকবে। সার্ভেন্ট হা করে তাকিয়ে আছে, কারণ সম্রাটের সামনে 4 গ্লাস দুধ, 4টা সিদ্ধ ডিম, 4টা আপেল, 4টা কমলা, মুরগির লেগ পিসও 4টে, আর বাটি ভর্তি আঙ্গুর। তবু বলছে এইটুকু খাবার। তখন সার্ভেন্ট বলে, কিন্তু স্যার এখানে তো অনেক খাবার। অত দেরি আমাকে স্যার বলেছে, দাঁড়া এবার দেখাচ্ছি মজা। সম্রাট একটু নড়েচড়ে বসে বলে, যা স্যারের কথা শোন, রান্নাঘরে যা খাবার আছে সব নিয়ে আয়। আরে আমি খাবো বলে কথা, তাই না? তুই জানিস আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। আরে আমাকে তো বানাতে চেয়েছিল। আমি বাচ্চা ছেলে, এত দায়িত্ব কি করে পালন করব? তাই তো আমি ওই পথটা ছেড়ে দিলাম, আর এই বাড়ির ঘর জামাই হয়ে গেলাম। না হলে দেশে অনেক কিছু হয়ে যেত। সার্ভেন্ট রান্নাঘরে চলে যায়, আর আরশাদ চৌধুরী হা করে আছে। আবার জামাই এত মিথ্যে কিভাবে বলে? সম্রাট ভ্রু নাচিয়ে বলে, আমাকে কিছু বললেন? আরশাদ চৌধুরী আমতামতা করে বলে, এই না, বললাম তুমি খুব সত্য কথা বলো। হ্যাঁ, ছোট থেকেই। আরশাদ চৌধুরী সোফায় বসে পড়ে। সার্ভেন্ট আরো খাবার এনে সম্রাটের সামনে দেয়। এখন তোমরা চলে যাও। জানোই তো খাবার সময় আমি পর্দা করি। সবাই বিড়বিড় করতে চলে যায়। কতক্ষণ পর সম্রাট ডাকে, এসে দেখে সব খাবার ফিনিশ। সম্রাট বড় বড় ঢেক ছাড়ছে, সবার চোখ কপালে। যদিও এটা নতুন না, একজন সার্ভেন্ট জোরে বলে ফেলে, কি রাক্ষস রে বাবা। সম্রাট রেগে মেগে বলে, ওই তোর বাপেরটা খাই আমি একদম মাথা ন্যাড়া করে দিব, আর সেই ন্যাড়া মাথায় কবর খুঁজে তোকে কবর দেব। হাতির ডিম একটা। এর মাঝে আবির এসে বলে, হোয়াট, এগুলো কি বলছো তুমি? ইস, চলে এলো ইংরেজের বাচ্চা। মনে মনে বলে সম্রাট, কিছু বলিনি তো আমি। আমি এত ইউনিসেন্ট বাচ্চা, মানে জামাই। আমি কি কিছু বলতে পারি? বলে সম্রাট হনহন করে চলে যায়। সবাই হা করে তাকিয়ে আছে। বেচারা ভাবছে, কি বলে গেল জামাই। সম্রাট রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রুমে কি করে যাব? বউ তো আমাকে কিমা বানাবে, তারপর আমার কিমা যদি আমাকেই খাওয়ায়। সম্রাট এইরকম আজগুবি ভাবছে। এর মাঝে পিছন থেকে তিশা ধাক্কা মেরে সম্রাটকে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়। বেচারা বিছানায় গিয়ে বসে পড়ে। আচমকা সম্রাট চেঁচিয়ে ওঠে, শ্বশুর ফাদার, আমাকে বাঁচাও। চুপ, একটা থাপ্পড় মারবো। শালা সারাক্ষণ শ্বশুর ফাদার। এখন যদি আমি তোমাকে উল্টো ঝুলিয়ে রাখি, তখন তোমার কি হবে বেবি? সম্রাট কল্পনা করলো ওকে তিশা উল্টো ঝুলিয়ে পিটাচ্ছে। এরপর চেঁচিয়ে বলে উঠলো, আপা, আমারও সাইরা দেন। তিশা রেগে মেগে বলল, হোয়াট? সোম, হোয়াট আর ইউ সেইং? মানে? এর মানে কি? তুমি জানো না আমি ইংরেজি জানি না? ইয়া, আমারই ভুল। আমি আসলে ভুলে যাই তুমি কে। সম্রাট লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আমি তোমার স্বামী। হোয়াট এভার ইডিয়েট। তিশা হনহন করে বেরিয়ে গেল। সম্রাট হাফ ছেড়ে বাঁচলো। সম্রাট বসে বসে গান শুনছে। হুম, আমার উপর রাগ করে ভিআইপি সম্রাট খানের উপর এই রে। আমার তো আবার খিদে পেয়ে গেল। বলে দৌড়ে নিচে চলে এলো। আরশাল চৌধুরী খবরের কাগজ পড়ছিল। সম্রাটকে আসতে দেখে বলল, কি হলো জামাই? বাবা, আসলে আমার খিদে পেয়েছে। সম্রাট দাঁত কেলিয়ে বলল, আমার খাবার নিয়ে রুমে দিয়ে আয়। আর মানে তিশা কোথায়? তিশা ফ্রেন্ডের বাড়ি গিয়েছে। ফ্যানের আবার বাড়ি হয়? হোয়াট? ওই যে তুমি বললে তিশা ফ্যানের বাড়ি গিয়েছে, কিন্তু এই বাড়িতে তো অনেক ফ্যান। আরে ফ্যান না, ফ্রেন্ড। তুমি যে মাঝে মাঝে ইংরেজি বলো, ওগুলো কি করে বলো তুমি? তোমাদের থেকে শিখে বলি। আরশাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বলল, জামাই তোমার খাবার দিয়েছে, তুমি গিয়ে খেয়ে নাও, যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। সম্রাট এক দৌড়ে উপরে গেল। বাপি, হোয়াট ইজ দিস? কি হলো আবির? বাপি, সম্রাটকে তুমি কেন অ্যালাউ করো? বাপি, হি ইজ জাস্ট টু মাচ। ও
ওর বিহেভ একদম সহ্য হয় না আমার। কেন, ছেলের কি অভাব ছিল? ওর সাথে কেন তিশার বিয়ে দিলে? আমার জাস্ট ইরিটেট লাগে। জাস্ট শাট আপ আবির, ভুলে যাও না ও এবারের জামাই। আবিরও রেগে উঠে গেল। আরশাল চৌধুরী ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। একটু পর সম্রাট ঢেক ছাড়তে ছাড়তে নেমে এলো। সার্ভেন্টরা হা করে তাকিয়ে আছে। খাওয়া হলো জামাই? সব খেয়ে ফেলেছি। যাও রুম থেকে এবার সব নিয়ে আসো। সবাই ওগুলো আনতে গেল। সম্রাট আরশাল চৌধুরীকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটু পরেই তিশা এসে বলল, বাপি, সোম কোথায়? বাইরে গিয়েছে। কেন? আমি কি জানি? তোমার জামাই তুমি জানো না? তিশা রুমে চলে গেল। সন্ধ্যার দিকে সম্রাট বাড়ি এলো। সম্রাটকে দেখে সবার চোখ কপালে। এইসব কি? হ্যাঁ, খেলতে গিয়েছিলাম। সম্রাটের সারা শরীরে কাদা দিয়ে মাখামাখি। খেলতে গিয়েছিলে মানে? বাচ্চাদের সাথে ফুটবল খেলেছি। কেন? তুমি কি বাচ্চা? আহা জামাই, 2 দিন পর তুমি বাচ্চার বাবা হবে। শ্বশুর ফাদার, ওভাবে বলবেন না। আমার খুব লজ্জা করে। তিশা, ওকে ক্লিন করো। আরে, আমার দাড়ি মোচ নেই, আমার ক্লিন করতে হবে না। ইউ, তোমার গায়ের কাদার কথা বলেছে। ও সল্লি। সম্রাট ফ্রেশ হয়ে এসে এরপর রুমে গেল। গিয়ে দেখলো তিশা একটা গেঞ্জি আর প্লাজো পরে বসে আছে। এগুলো কি পড়েছো? কেন, কি পড়েছি? সম্রাট ব্রুকুসকে বলল, আরে, এগুলো পড়তে নেই। মুভি নাকি ছবিতে দেখি এগুলো নায়িকারা পড়ে। তারপর কি? তারপর নায়ক কিস করে। হ্যাঁ তো, আমার ডর করে। হোয়াট ইজ দিস ডর? আমি চকলেট খাবো। তুমি কি বাচ্চা নাকি যে তুমি চকলেট খাবে? খাবো, তোমার কি? সম্রাট নিচে গিয়ে চকলেট নিয়ে এলো। এরপর বিছানায় বসে খেতে শুরু করলো। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সম্রাট একটার পর একটা খেয়েই যাচ্ছে। তিশা বিছানায় গিয়ে বসে পড়লো। কি দেখছো? তুমি আগেও চকলেট খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। সম্রাট উঠে ব্যালকনিতে চলে গেল। তিশা বিছানায় শুয়ে পড়লো। এভাবে রাত 10টা বেজে গেল। সম্রাট এসে দেখলো তিশা ঘুমিয়ে পড়েছে। লাইট নিভিয়ে সম্রাটও শুয়ে পড়লো। সকালে সব সার্ভেন্টদের তাড়া করেছে সম্রাট। চেঁচামেচি শুনে সবাই ছুটে এলো। এদিকে বেচারারা দৌড়েই যাচ্ছে। আরে কি হচ্ছে সব? কি আবার হবে? জোকারগিরি হচ্ছে। সম্রাট দাঁড়িয়ে গেল। কতক্ষণ ওভাবে থেকে এরপর ফিরে বলল, কি বললি তুই? আবির হকচকিয়ে গেল। আমি জোকার? তুই জোকার? তোর বাপ জোকার? তোর চিকুনি গোষ্ঠী যেখানে আছে সবাই জোকার। আরশাল চৌধুরী অসহায় ফেস করে বলল, তুমি আমাকে জোকার বললে জামাই? শ্বশুর ফাদার, আপনাকে বলিনি, আমি তো ওই ইংরেজের বাচ্চার বাবাকে বলেছি। সোম, কি বলছো তুমি? ভাইয়ার বাবা কি অন্য কেউ? এত ইংরেজি বলে ভাইয়া? আমি তো ভাবি চায়না থেকে কিনে এনেছে। বাপি, ও কি বলছে সব? ওর কথা আসলে আমিও কনফিউজড। আসলে কি তোকে চায়না থেকে কিনে এনেছে? বাপি, তুই ভার্সিটিতে যা। আমারও যেতে হবে। তিশা আর আবির উপরে গেল। তিশা এবার এলএলবি সেকেন্ড ইয়ারে আর আবির মেডিকেল ফাইনাল ইয়ারে। ওরা দুজন যেতেই সম্রাটকে আরশাল চৌধুরী বলল, জামাই, তুমি ওদের তাড়া করছিলে কেন? ওরা আমার কথা শুনেনি তাই। কি শোনেনি? আমাকে আইসক্রিম দেয়নি। আরশাল চৌধুরী আবারও ছোট শ্বাস ছাড়লো। তিশা রেডি হয়ে নিচে এসে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। একটু পর আবিরও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সম্রাট 2 হাত দুলিয়ে বলল, যাক, দেয়নি আর রাক্ষস গেল। আরশাল চৌধুরী ভ্রুকুচকে বলল, কি কথা চলছে তোমার মনে? কোমনট। সম্রাট হেলে দুলে রুমে গেল। কাল মেকআপ গুলিয়েছি, আজকে কি গুলানো যায়? সম্রাট ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। একটা লোশন পেল। ওটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে হাসি দিল। নিজের কাজ শেষ করে শুয়ে পড়লো। ও লোশন রে তুই অপরাধী রে, আমার বইয়ের সুন্দর ফেস দে ফিরাইয়া দে। গান গাইতে লাগলো সম্রাট। গান গেয়ে লাফ দিয়ে উঠে বসলো। উঠে বসে নিজেই বলল, লোশনকে অধিকার তো আমিই দিলাম। ধরে দাঁড়িয়ে তিশার পুপ্পি সম্রাটেরও গান শুনছিল। সম্রাটের গান শুনে ওনারও মাথা ঘুরছে। পুপ্পি তাড়াতাড়ি স্থান ত্যাগ করলো। সম্রাটের ফোন আসায় ও ব্যালকনিতে গেল।
কথা বলা শেষ করে নিচে গেল। বেচারা কাজী ড্রয়িং রুম আর রুমে যাওয়া, নিচে এসে এদিক ওদিক দেখছে। কিছু খুঁজছেন স্যার? স্যার বলিস কেন? তাহলে কি জামাই 420 বলবো? প্রধানমন্ত্রী বলবি। সার্ভেন্ট মানে মানে কেটে পড়লো, কারণ জানে এখানে থাকলেই সম্রাট এখন ওর মাথা কাঁপে বক বক করে। সম্রাট মুখ ভেঙচি কেটে সোফায় বসে কার্টুন দেখতে লাগলো। তিশা ভার্সিটি থেকে এসে দেখলো তার গুণধর স্বামী কার্টুন দেখছে। শুধু দেখছে না, এসে বাড়ি কাঁপিয়ে তুলছে। তিশা একরাশ বিরক্তি নিয়ে রুমে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে লোশন নিল। লোশন মুখে নিয়ে আর শব্দ করে চিৎকার করলো। কাজ হয়ে গিয়েছে। তিশা রেগে রুম থেকে বেরিয়ে এলো। তিশাকে দেখেই সবাই হাসছে। সোম, এটা তুমি করেছো তাই না? আমি তো ঘুমিয়েছিলাম। আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। জোশ লাগছে। তিশা নিচে নেমে সম্রাটকে তাড়া করলো, কিন্তু পেরে উঠলো না বেচারি। সম্রাট ঝড়ের গতিতে দৌড়াচ্ছে। তিশা টায়ার্ড হয়ে সোফায় বসে পড়লো, সারা মুখে কালি দিয়ে মাখামাখি। সম্রাট তখন লোশনের মাঝে আইলাইনার ঢেলে দিয়েছিল, আর তাই তখন ওরকম উদ্ভট গান গাইছিল। সম্রাট দূরে দাঁড়িয়ে দাঁত কালাচ্ছে। তোকে বাজে লাগছে কেন? পেতনি দেখিনি কখনো, খুব ইচ্ছে ছিল পেতনি দেখার, আজ সেটা পূরণ হয়ে গেল। হোয়াট? পেতনি কোথায় এখানে? ওমা, তুমি কি কানা? এত বড় পেতনি চোখে পড়ছে না? তিশাকে দেখেই বলল। সবাই হেসে দিল, সাথে আবিরও। তিশার আগে ফুসফুস করতে করতে বলল, আয় তুই আজ রুমে, দেখ তোর কি অবস্থা করি আমি। বলে হনহন করে উপরে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে তিশার। রুমে গিয়ে আবার শাওয়ার নিল। সম্রাট সোফায় আরাম করে বসলো। জামাই তুমি এটা কেন করলে? কাঁদো কাঁদো ফেস করে বলল, ও সব সময় আমাকে বকে, চোখ রাঙায়, তাই তো টাইট দিলাম। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি হলো শালা বাবু? ও তো আমার বড় হয়। গলতি সে মিস্টেক। ডিসকাস্টিং। সম্রাট হাই তুলতে তুলতে বলল। যা তো খাবার নিয়ে আয়। আরশাল চৌধুরী ছোট শ্বাস ছাড়লো। সম্রাট বোন কেয়ার ভাব নিয়ে বসে আছে। শাওয়ার নিয়ে তিশা নিচে এলো, একটা টপস আর একটা জিন্স পরা। দেখলো সম্রাট জোরে শব্দ করে হাই তুলছে। এসব কি হচ্ছে? তুমি আবার এসেছো? তিশা ভ্রু কুঁচকে বলল, কেন, নাইলে ভালো হতো নাকি? অনেক ভালো হতো। বলে মুখে হাত দিল। তুমি আইসক্রিমের জন্য সবাইকে তাড়া করছিলে তাই না? হ্যাঁ, ওরা আইসক্রিম দেয়নি আমাকে। সো স্যাড না বেবি। ওকে, ডোন্ট ওয়ারি, তিশা ইজ হেয়ার। এর মানে কি? আমি এসে গিয়েছি। কি করবে তুমি? বাপি, আমি বাইরে থেকে আসছি। তিশা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সম্রাট আর আরশাল চৌধুরী দুজন দুজনকে দেখছে। এর মাঝে এই খাবার দিয়ে গেল। সম্রাট সেগুলো নিয়ে রুমে চলে গেল। কতক্ষণ পর সব শেষ করে নেমে এলো। এসে বসে বসে টিভি দেখছে। 2 ঘন্টা পর তিশা এলো বাড়িতে। তবে একা আসেনি, কয়েকজন ফ্রেন্ডও আছে ওর। সবাই স্টাইলিশ, ছোট ছোট ড্রেস পরা। সম্রাট ওদের সামনে গিয়ে বলল, তোমরা বাচ্চাদের ড্রেস পরেছো কেন? What are you saying? উনি কি বলেছে? Tisha, who is he? হি ইজ মাই স্টুপিড হাজবেন্ড। What? এক রাউন্ডা তোর হাজবেন্ড? এই শালি, বাংলা বল। সবাই হা করে তাকিয়ে আছে। What the hell? বাংলা কবি নাকি বাথরুমে ছেঁড়া স্যান্ডেল দিয়ে পিটামো? সম্রাট, কি বলছো এগুলো? তুমি চুপ করো, নয়তো নয়তো কি করবে শুনি? খেজুর কাছে উল্টা ঝুলামো। তিশা রেগে বলল, বাপি, ওকে আটকাও, ও এগুলো কি বলছে? হ্যাঁ, আমারে কইলো কেন যে আটকাবে? তারও ঝুলামো। তিশা, এটা কোন ক্ষেত্রে? আমাদের গ্রামে ক্ষেত আছে তো, তোরা বেশি বাংলিশ কবি তো তোকে ওই ক্ষেতে গরুর দড়ির সাথে বেঁধে তার পিছনে পাঠাবো। এলিনা আর রাইমা কেটে পড়লো। এসেছিল ইংলিশ বলতে, দিলাম তো একদম ঝেড়ে। এবার বুঝ কেমন লাগে। আরশাল চৌধুরী ছোট শ্বাস ছাড়লো। এই বুড়া শ্বশুর ফাদার এতবার শ্বাস নেন কেন? তুমি এটা কি বললে জামাই? সবাই তো মহা অবাক। তাহলে কি শ্বাস নেবে না বাপি? এত ছোট শ্বাস নেন কেন? তুমি এমন কেন? হ্যাঁ, সম্রাট তিশার কাছে গিয়ে তিশার হাতের ব্যাগের পাশে ঘুরঘুর করছে। কি হলো কি? বলছি
আমার জন্য কি কিনেছো? কি আনবো? খাবার আনোনি? স্যার একটু আগেই তো খেলেন। প্রধানমন্ত্রী বলে আমাকে, আর তোর বাপেরটা খেয়েছি। বেচারা চলে গেল। তিশা কতগুলো আইসক্রিম বক্স বের করে বলল, এই নাও তোমার আইসক্রিম, অরেঞ্জ ফ্লেভার সবগুলো। এখন এখানে বসে খাও। রেখে দাও, পরে খাবো। না, এক্ষুনি খাবে। স্টার্ট করো। কি করব? শুরু করো। ও তো বললো পরে খাবে। নো বাপি, এক্ষুনি খাবে। এর জন্য সকালে কম ঢং করে নিও। সম্রাট গিয়ে খাওয়া শুরু করলো। এভাবে এক বক্স শেষ করে ফেললো। তিশা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আর আরশাল চৌধুরী হা করে দেখছে। আহা, কি মজা রে। সম্রাট বাকি বক্স ফ্রিজে রেখে বলল, এগুলো কেউ ধরবি না, পরে খাবো। বলে দরজার কাছে গেল। কোথায় যাচ্ছ? বাগানে যাব বল খেলতে। ইডিয়েট একটা। তিশা উপরে চলে গেল আর সম্রাট বেরিয়ে গেল। তিশা রুমে গিয়ে বসে পড়লো। জাস্ট টলারেটলেস, ড্যাম ইট। বাপি, এই স্টুপিডটার সাথে আমার কেন বিয়ে দিলে? ওর এইসব পাগলামি আমার অসহ্য লাগে। মাঝে মাঝে মনে হয় কোনো পাগল। এর মাঝে তিশারও ফুপ্পি এসে বলল, একদম ঠিক বলেছিস মা। ভাইয়া যে কেন এই পাগলের সাথে তোর বিয়ে দিল? না আছে পড়ালেখায়, আর না আছে বাড়ি গাড়ি। বাপি এটা কেন করলো পুপ্পি? শান্ত হ মামুনি, আমি আছি তো। উনি আরো ভুলভাল বোঝালো। এরপর রুম থেকে চলে গেল। প্রায় 3-4 ঘন্টা পর সম্রাট এলো। আবার সেই কাদা মাখানো গায়ে ফ্রেশ হয়ে এসে দেখলো তিশা ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছে। সম্রাটের তিশার কান্না ভালো লাগলো না, তাই ছবির সামনে গিয়ে বলল, এই বুড়িটাকে, চোখগুলো তালের আঠির মতো। হুম, তোমার মতোই পেট নেই। তোমার মা হবে, তাই না? সম্রাট ভেবেছিল এটা বললে তিশা রেগে ঝগড়া করবে। আগে করেছে, কিন্তু আজ তা হলো না। তিশা ঠাস করে সম্রাটকে থাপ্পড় মারলো। সম্রাট গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ব্যাস, অনেক সহ্য করেছি তোমাকে। গত 2 মাস আমাকে জ্বালিয়ে আসছো। আর সহ্য করবো না আমি। বেরিয়ে যাও এখান থেকে। সম্রাট কিছু বললো না, মুচকি হাসিতে বেরিয়ে গেল। তিশা হাসি দেখে অবাক হলো। আজব হাসলো কেন? অবশ্য যে পাগল হাসবেই তো। তিশা বিছানায় বসে পড়লো। ছাদে দাঁড়িয়ে আছে সম্রাট। দৃষ্টি এই ব্যস্ত শহরের মানুষগুলোর উপর। রোডের পাশেই তিশাদের বিল্ডিংটা, তাই ছাদে দাঁড়ালো সবটাই দেখা যায়। সম্রাট কিছু একটা ভেবে নিচে নেমে এলো। রুমে এসে তিশাকে বলল, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? তুমি না চলে গেলে? আমি এখনই শ্বশুর ফাদারকে বলবো। বলে রুম থেকে বের হতে গেল। তিশা গিয়ে ধরে ফেললো। ছাড়ো, শ্বশুর ফাদার। বলে জোরে চেঁচাতে গেল। তিশা সম্রাটের মুখে হাত দিয়ে বলল, এই সোম, সোম, লিসেন লিসেন। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এর মানে কি? আমার ভুল হয়ে গেছে। আমি দুঃখিত। ওকে, তোমাকে আর মারবো না। সত্যিই তো? সত্যি। হুম, আর যদি মারো আমাকে, শ্বশুর ফাদারকে বলে দিব। বলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। সোম, আইসক্রিম খাবে? সম্রাট লাফ দিয়ে উঠলো। তিশা মুচকি হেসে নিচে গেল। ফ্রিজ থেকে আইসক্রিম বক্স এনে সম্রাটের হাতে দিয়ে মিষ্টি হেসে বলল, তুমি খাও, আমি আছি। সম্রাট হাত কসলাচ্ছে। কি হলো, খাও নাকি এখনো রেগে আছো? না, মানে তিশা রেগে নেই। তাহলে খাও। হ্যাঁ, খাচ্ছি তো। সম্রাট আইসক্রিম খেতে শুরু করলো। একটু পর তিশাকে বলল, তুমি তাকিয়ে আছো কেন? নিশ্চয়ই নজর দিচ্ছ, তাই না? হোয়াট? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে কোনোদিন খাওনি। ইডিয়েট একটা। বলে রুম থেকে বেরিয়ে গেল। তিশা যেতে এই সম্রাট ব্যালকনিতে গেল। এরপর ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। এদিকে তিশা এসে দেখলো সম্রাট ঘুমে। এর মধ্যে ঘুমিয়েও গেল। তিশা কতক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। সম্রাটের পাগলামি তো আছেই। সামনে তিশারও জন্মদিন, সেটা নিয়ে ড্রয়িং রুমে বসে কথা বলছে। তিশার সামনেই তো তোর বার্থডে। কার বাড্ডু? উফ, কি সব বলছো? আমার কি দোষ? এই ইংরেজের বাচ্চাই তো বললো। তুমি ওকে ইংরেজের বাচ্চা বলো কেন? তোমার খুব দুঃখ হয়, তাই না? হ্যাঁ, আমার খারাপ লাগে। আচ্ছা, এখন থেকে তোমাকেও বলবো।
সম্রাট, ওমা, তুমি তো বললে তোমার খুব খারাপ লাগে। মানে ভাইয়াকে বলি, তোমাকে কেন বলি না, তাই খারাপ লাগে, তাই তোমাকেও বলবো। শান্তি, বাপি কিছু বলো। আরশাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বলল, আমি আর কি বলবো? বাপি তো ওরই সাপোর্ট করে। ভিআইপি তো আমি, তাই। ইউ জাস্ট শাট আপ। সম্রাট মুখ ভ্যাংসি কেটে বেরিয়ে গেল। কোথায় যাও? কাজ আছে, খেলবো। তিশা রেগে রুমে গেল। আবিরও বেরিয়ে গেল। একটু পর আরশাল চৌধুরী অফিসে গেল। তিশা রুমে বসে বোর হচ্ছে, তখন ফুপি এলো। কি করছে আমার মাটা? বোর হচ্ছি পুপি। কেন সোনা মা? আমার বোরিং লাগে, বাপির লাইফটা স্পয়েল করে দিল। ফুপি টেনে তিশাকে নিজের কোলে শুইয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মন খারাপ করিস না মা, তুই সম্রাটকে ছেড়ে দে। কি বলছো পুপি? কি করে? কেন ডিভোর্স দিবি? আমাদের বিয়ে তো 3 মাস হলো কেবল। হ্যাঁ সেটাও ঠিক, বাট অ্যাপ্লাই করে রাখতে পারিস। ওরকম একটা গাইয়া অশিক্ষিত ছোট লোক ছেলের সাথে কেন তোর বিয়ে দিল? কত করে বারণ করেছি আমি, আবির, আকাশ, কিন্তু ভাইয়া তো শুনলই না। একটা কথা বলবি মা? কি পুপি? মাইন্ড করিস না, তুই আর সম্রাট, মানে তোরা কি কাছাকাছি এসেছিস? তিশা বুঝলো উনি কি বলছে, তাই বলল, নো পুপি, কখনোই না। তাহলে তো হলোই। পুপি, আকাশ ভাই আসবে না? কি বলছিস? হ্যাঁ, তোর জন্মদিন সামনে আর তোর আকাশ ভাইয়া আসবে না? এটা কখনো হয়েছে? হ্যাঁ, আকাশ ভাইয়াকে ফোন করি। ওকে ফোন কর, আমি যাই। ফুপি চলে গেল। তিশা আকাশকে ফোন করলো। একবারই ফোন ধরলো আকাশ। হ্যালো আকাশ ভাইয়া। Hey, sweet 16. আমি 16। I don't care. Cutie pie, you know what? তুমি আমার কাছে সুইট 16ই থাকবে। হয়েছে হয়েছে, কবে আসছো? তোমার বার্থডে যেদিন। হোয়াট? ইয়েস, বিকজ আমার। তোমার কি? হ্যাঁ, কাম অন, রিল্যাক্স, লিসেন টু মি। আমার এই কয়েকদিনে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি এগুলো মিস করতে পারবো না, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। বাট তুমি যদি বলো তাহলে আজই চলে আসবো। এই না, তুমি ওই দিনই এসো। ওকে সুইট 16, ওকে বাই। বাই কিউটি পাই। তিশা ফোন কেটে দিল। আকাশ মুচকি হাসলো। এবার পরিচয় দিয়ে দিই, আকাশ আহমেদ তিশার ফুপির ছেলে। আকাশ পড়াশোনা করার জন্য 4 বছর রানিং আমেরিকা এসছে। আকাশ দেখতেও অনেকটা কিউট, লম্বায় 5 ফিট 11 ইঞ্চি, ফর্সা গায়ের রং, সিল্কি চুল, ভাষা চোখ, সব মিলিয়ে মাশাআল্লাহ দেখতে। আকাশ কথা বলা শেষ করে ক্লাসে গেল। দুপুরে সম্রাট এলো বাড়ি। ফ্রেশ হয়ে কার্টুন দেখতে লাগলো। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আরশাল চৌধুরী বেশ পুরপুরে মেজাজে বাড়ি এলো। আপনি তো খুশি কেন? হ্যাঁ বাপি, বেশ খুশি খুশি লাগছে। আমি একটা ডিল করে আসলাম। কি? কাকে ঢিল মেরে এলেন? আরশাল চৌধুরী ছোট শ্বাস ছেড়ে বলল, ঢিল মারিনি জামাই, ডিল করেছি। কিসের ডিল? এসকে গ্রুপ অফ কোম্পানির সাথে 1 কোটি টাকার ডিল এটা। তুমি বলেছিলে 1 মাস আগে। হ্যাঁ রে, ওরা তো অর্ডার পাওয়ার আগেই টাকা দিয়ে দিয়েছে। দেখি কোথায় টাকা? সম্রাট, তুমি দেখি কি করবে? তুমি দেখেছো কখনো? সম্রাট ভেংচি কেটে বসে রইল। উফ, চুপ কর তোরা। বলে উনি চলে গেল। দেখতে দেখতে তিশার জন্মদিন চলে এলো। শহরের নাম করে হোটেলে পার্টি রেখেছে। সবাই রেডি হয়ে হোটেলে চলে গেল। তিশা নেভি ব্লু কালার গাউন পরছে, গলায় ডায়মন্ডের নেকলেস, কানে ডায়মন্ডের ঝুমকো, হাতে চিকন ডায়মন্ডের চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট পাথরের টিপ, চুলগুলো কার্ল করা। সম্রাটকে ম্যাচ করে ড্রেস পরিয়েছে। ব্লু কালার শার্ট, ব্লু কালার প্যান্ট, শার্টের উপর কালো স্যুট, চুলগুলো জেল দিয়ে সিল্কি চুল, কপাল ছুঁয়ে আছে। আবিরও সম্রাটের মতো সেম সাজ। ওরা ভেতরে গেল। চারপাশটা অনেক সুন্দর লাগছে। কিতনা সুন্দর হে। দেখো, এখানে একদম চুপ থাকবে।
ভেতরে যেতেই সবাই বিজি হয়ে গেল। আরশাল চৌধুরী ওনার অফিসের সবার সাথে কথা বলছে। আবির ওর ফ্রেন্ডদের সাথে, ঈশা ও এলিনা আর রাইমার সাথে কথা বলছে। সাথে রূপও আছে। তোর হাজবেন্ডকে গান গাইতে বলি। ও গান পারে না তো। বলি তিশা প্লিজ, অ্যানাউন্স করি গিয়ে। বাট ও তো বললো জিজু গান পারে না। তুই চুপ করতো। এলিনা গিয়ে অ্যানাউন্স করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সবাইকে গান শোনাবেন বার্থডে গার্ল তিশা খানের হাজবেন্ড সম্রাট খান। সম্রাট ব্রু কুচকে তাকালো। এলিনার সামনে এসে বলল, সেই দিন ইনসাল করেছিলে না, আজ দেখো তোমার কি করি। সম্রাট দাঁড়িয়ে আছে এক পাশে। এর মাঝেই সেখানে এন্ট্রি নিল আকাশ। আকাশ তিশাকে জড়িয়ে ধরলো, তিশাও আকাশকে জড়িয়ে ধরলো। সম্রাট আস্তে আস্তে স্টেজে গেল, গিয়ে একটা চেয়ারে বসে এলিনার থেকে গিটার নিল। এরপর সুর তুলে গাইতে শুরু করলো, আমি কি কেবল হেরেই যাব, হবে নাকি জীবনের স্বপ্ন পূরণ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তোমার হাজবেন্ড না? হ্যাঁ। এই গান গাইছে কেন? আর গান শুনে মনে হচ্ছে গানের মধ্যে মনের কষ্টগুলোকে প্রকাশ করছে। গান গাওয়া শেষে সবাই হাততালি দিল। এলিনার আগে ফুসফুস করছে। সম্রাটের একটা ফোন আসতেই সাইডে চলে গেল। একটু পর ফিরে এলো এক রাশ হতাশা মুখে নিয়ে। সবাই কেক কাটতে বলছে। তিশা কেক কাটতে গেল, কিন্তু সেখানে গিয়ে সম্রাট কেক ধরে ফেলে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হোয়াট দ্য হেল? এটা কি করলে তুমি? এলিনার সুযোগ পেয়ে গেল। ছি 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 তিশা, তোর গাইয়ার স্বামী এটা কি করলো? এর জন্যই বলে গ্রামের এসব থার্ড ক্লাস ছেলেদের কখনো বিয়ে করতে হয় না। আমার কি মনে হয় জানিস, আঙ্কেলকে ফুসলিয়ে তোকে বিয়ে করেছে যাতে তোদের বিশাল সম্পত্তির মালিক হতে পারে। সম্রাট মাথা নিচু করে আছে। এটা কেন করলে তুমি? তুমি এটা কেন বললে জামাই? ব্যাস বাপি, অনেক হয়েছে। ওকে, অনেক সহ্য করেছি আমি। গত 3 মাস আমি এসব সহ্য করেছি। নাও আই এম জাস্ট টায়ার্ড বাপি। এই তোমার বাবা মা এসব শিখিয়েছে? এত হ্যাপি ছিল সবাই, দিলে তো হ্যাপিনেসটা নষ্ট করে। ওহ, তুমি তো অশিক্ষিত, বুঝো হ্যাপিনেস কি? বাবা মায়ের শিক্ষা বুঝলি? সম্রাটের এবার মেজাজ বিগড়ে গেল। সাথে সাথে চোখগুলো রক্তলাল হয়ে গেল। হাত মুঠ করে রেখেছিল এতক্ষণ। ব্যাস, এনাফ। আই সেড এনাফ ইজ এনাফ। সবাই হা করে তাকিয়ে আছে। What are you things? Are you only educated and gentle girl? No, are you wrong? And your idea is absolutely wrong. তুমি ইংরেজি বলছো? সম্রাট এলিনাকে ঠাস করে থাপ্পড় মারলো। এরপর চেঁচিয়ে বলে উঠলো, তুই মেয়ে বলে বেঁচে গেলি, নয়তো কসম আল্লাহর। আমার পাপা আর আম্মুকে নিয়ে এসব বলার জন্য তোকে এইখানেই পুঁতে দিতাম আমি। এরপর রাইমার সামনে গিয়ে বলল, And you, কি বলেছিলি? রাইমা ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। Hey, you, I am talk to you. রাইমা এবার তাকালো। Happiness not in another place, but this place not for another hour, but this hour, well, whatever. But it just remember that life is 10% what happens to you, and 90% how you respond to you mind it. এরপর তিশার সামনে গেল। তিশার সামনে আসতেই সম্রাটের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুমি কে? তোমার স্টুপিড হাজবেন্ড মিষ্টি। মিষ্টি নাম শুনেই তিশা চমকে গেল। বারবার ঝাপসা কিছু ভেসে আসছে। মাথায় হাত দিয়ে চেপে ধরলো। একটা কথা খুব কানে বাজছে জানো, গত 3 মাস আমাকে টলারেট করেছো। নাও ইউ আর জাস্ট টায়ার্ড। তোমার আসল পরিচয় কি? আজ আর আমি কিছুই বলবো না। মিষ্টি টায়ার্ড। 3 মাসে বড্ড টায়ার্ড। বাট জানো তো মিষ্টি, 3 বছরও আমি টায়ার্ড হয়নি। আর তুমি 3 মাসে টায়ার্ড হয়ে গেলে? তোমার জন্য চকলেট আইসক্রিম খেয়েছি, এরকম গাইয়া সেজে রয়েছি, কারণ আই লাভ ইউ সো মাচ, ড্যাম ইট। নিজেকে প্রমিস করেছিলাম। তুমি ওগুলো কেন খেলে, বিশেষ করে আইসক্রিম? ওখানে তো তোমার অ্যালার্জি আছে,
আর তাই আইসক্রিম আর চকলেট খাওয়ার পর আমি বমি করে দিতাম। জাস্ট এইটুকু বলবো আজ। আই অ্যাম নট ইলিটারেট অ্যান্ড আনএডুকেটেড। আই অ্যাম এ ডক্টর, ডক্টর সম্রাট খান আয়াস। আর মিষ্টি, তোমাকে সেভ রাখতে, তোমাকে সুস্থ করতে এরকম হয়েছিলাম, কারণ নিজেকে প্রমিস করেছিলাম তোমাকে সুস্থ করতে যা করতে হয় আমি করব, যত অপমানিত হতে হয় আমি হব। বলে সম্রাট বেরিয়ে গেল, চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা পানি। এটা তোরা ঠিক করলি না। বাপি ও এসকে এ কোম্পানির মালিক, ওই অফিসের বস সম্রাট রায়হান খানের একমাত্র ছেলে। ঈশা স্তব্ধ হয়ে গিয়েছে, ওর মাথায় ঘুরছে ওকে সুস্থ করতে এসেছে মানে, আর মিষ্টি কেন বললো? এসব ভাবতে ভাবতে সেন্সলেস হয়ে পড়ে। কিউটি পাই, তিশা কি হলো? ওরা ছুটে যায় তিশার কাছে। দিশা মামনি, চোখ খোল। মামা ওকে হসপিটালে নিয়ে চলো। আবির তিশাকে কোলে তুলে তাড়াতাড়ি গাড়িতে উঠায়, এরপর গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে ডক্টর তিশাকে কেবিনে নিয়ে যায়, কেবিনে নিয়ে সেন্স আনার ট্রাই করছে। ডক্টর কি হলো? ওনার মাথায় চাপ থেকেই উনি সেন্সলেস হয়ে গিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি আর স্যালাইনও দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন, সেন্স এসে যাবে। ওরা বাইরে গিয়ে বসে, এদিকে সম্রাট বাড়ি এসে ধপ করে সোফায় বসে। সম্রাটের মা তাড়াতাড়ি এসে বলে, সোম কি হলো? নাথিং আম্মু। তোর চোখ মুখ এমন লাগছে কেন? বলেছি তো কিছু না। রেগে বলে সম্রাটের চাচি চলে আসে। এ কি রে, কি হলো? মামনি, আমি বলেছি কিছু না। চাচিকে মামুনি বলে সম্রাট। দুজনেরই খটকা লাগছে, বাট সম্রাট যে রাগী এটা ভেবে চুপ করে আছে। সম্রাট রুমে গিয়ে দরজা আটকে দেয়। কি হলো বলতো? বুঝতে পারছি না। রুমে ফ্লোরে বসে আছে সম্রাট আর ভাবছে কি করতো। সম্রাট খাবার নিয়ে রুমে গেলেও খেত না, অত খাবার কেউই খেতে পারবে না, সব রেখে দিত আর পরে বিলিয়ে দিত। সেদিন রাতে চকলেট খেয়ে সম্রাট বেলকনিতে গিয়ে বমি করে দেয় আর কিছুটা অসুস্থ হয়ে যায়, যার কারণে রাত 10টায় রুমে আসে। এরপর তিশা যখন আইসক্রিম খাওয়ায়, আইসক্রিম খেয়ে সম্রাট বাগানে চলে যায়। ওই দিনও বাড়ি থেকে বেরিয়ে আসে, এসে ঔষধ খায় কারণ আইসক্রিম ওর অ্যালার্জি আর ফেভার হয়ে যায় অনেক সময়। আর রাতে আইসক্রিম খেয়ে শুয়ে পড়ে। সেই রাতেও সেন্সলেস হয়ে গিয়েছিল, কিন্তু তিশা ভেবেছিল ঘুমিয়ে পড়েছে। সবটা ভেবে সম্রাট তাচ্ছিল হাসি দিয়ে বলে, আর কবে চিনবে তুমি আমাকে মিষ্টি? তুমি তোমার বজ্জাত জামাইকে ভুলে গিয়েছো? আমি পারলাম না তোমাকে সব মনে করাতে। গত 1 বছর তুমি সব ভুলে গিয়েছো। আমি ব্যর্থ, পারিনি তোমাকে আগলে রাখতে। কি হলো এসব করে? সেই আমি রেগে গেলাম আজকে, সবটা সামনে চলে এলো। রাগটা কেন কন্ট্রোল করতে পারি না? 1 বছর আগেও এই রাগের জন্যই তোমার বিপদ হয়েছিল, আর আজ আবার সেই আমি নিজের আসল রূপে চলে এলাম। মিষ্টি, আমি চেঞ্জ হয়ে গিয়েছি, আমি আর আগের মতো রাগি না। বলে কান্নায় ভেঙে পড়লো সম্রাট, কাঁদতে কাঁদতে সব ভাঙচুর করছে। কেন আমার এত রাগ? রাগের জন্যই সবাই দূরে সরে যায়। আমি এখন কি করব? কি করে মনে করাবো সবটা মিষ্টিকে? এর মাঝে সম্রাটের ফোন এলো, তাকিয়ে দেখলো আশরাল চৌধুরী। হ্যালো বাপি। সম্রাট, কোথায় তুমি? বাড়ি। বাট হোয়াট হ্যাপেন্ড? দিশা সেন্সলেস হয়ে গিয়েছে। হোয়াট? হ্যাঁ, তুমি যাওয়ার পরে। আমি এক্ষুনি আসছি। সম্রাট চোখে মুখে পানি দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলো। কোথায় যাচ্ছিস? হসপিটালে। উনি ভাবলো নিজের চেম্বারে যাচ্ছে, তাই আর কিছু বললো না। সম্রাট গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি ড্রাইভ করছে। ফোন করে কোন হসপিটালে জেনে নিল, এরপর সেখানে গিয়ে পৌঁছালো। মিষ্টি কোথায়? আর জিজুও কেবিনে? সম্রাট কেবিনে ঢুকে গেল। সম্রাটকে দেখে তিশা বলল, তুমি এখানে? ইয়েস, আমার সাথে চলো। মানে কোথায় যাব? তোমার শ্বশুর বাড়ি। আমি আমার বাড়ি যাব? হ্যাঁ, শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। আমি যাব না, ওকে? তিশা নেমে দরজার কাছে গেল। সম্রাট খপ করে হাত ধরে ফেললো। আরে কি করছো? বললাম তো আমার সাথে যাবে। ও যখন না করেছে তখন। নো বাপি, ও আমার সাথেই যাবে। আমি তোমাকে স্বামী বলে মানি না, তো শ্বশুর বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না। তুমি মানো আর না মানো, তুমি আমার বিয়ে করা বউ, জান। তাও একবার না, 2 বার বিয়ে করা বউ। সো নো মোর টক এন্ড কাম উইথ মি।
বলে তিশাকে কোলে নিয়ে চলে গেল। আকাশ আর আবির অবাক হলো। 2 বার বিয়ে করা বউ মানে? সম্রাট তিশাকে নিয়ে নিজেদের বাড়িতে এলো। বাড়ির সামনে গাড়ি থামাতে তিশা রাগী দৃষ্টিতে তাকালো। সম্রাট ডোন্ট কেয়ার ভাব নিয়ে তিশাকে গাড়ি থেকে নামালো। তিশা রেগে গিয়ে কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে হা হয়ে গেল। বিশাল বাড়ির সম্রাটদের, পুরোটা টাইলস করা, মার্বেল পাথর দিয়ে অনেক জায়গায়। এক পাশে বাগানো সুইমিং পুল আছে, আরেক পাশে বাগান, নানান রকম ফুল, তাতে বসার জন্য দোলনা, চেয়ার টেবিল সব আছে। আর বাড়ির দরজা থেকে গেট পর্যন্ত রাস্তা করা। তার দুপাশে ফুল গাছ, শুধু গোলাপ ফুল, বাট অনেক ধরনের কালার গোলাপের। তিশা বাড়িটা মুগ্ধ হয়ে দেখছে, যদিও ওদেরও অনেক বড় বাড়ি, আর সম্রাটদের বাড়ির ডিজাইনটা আলাদা। সম্রাট তিশাকে হুট করে কোলে নিল। তিশা ভেবাচেকা খেয়ে তাকে বলল, আরে কি করছো এটা? নিজের বউকে কোলে নিয়েছে জান। ইউ স্টুপিড, আমাকে নামাও। এখনো কি স্টুপিড লাগছে? কথা না বলে আমাকে নামাও সোম। জাস্ট শেট আপ মিষ্টি। সম্রাট বাঁকা হাসি দিয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই তিশা আরো অবাক হলো। বাড়ি থেকে ভেতরটা আরো বেশি সুন্দর। সম্রাট সবাইকে ডাকলো, সবাই তিশাকে দেখে অবাক হলো। মন পাখি তুই? তিশা ভ্রু কুঁচকে তাকালো। সম্রাটের মা তিশাকে ছোট থেকে মন পাখি বলে ডাকে। সম্রাট তিশাকে কোল থেকে নামিয়ে দিল। সম্রাটের মা এসে জড়িয়ে ধরলো। তিশার কেমন একটা ফিল হচ্ছে, যেন ওনাকে চেনে, কিন্তু মনে করতে পারছে না। তাই বলল, আপনি কি আন্টি? সম্রাটের মা অবাক হয়ে বলল, তোর সব মনে পড়েনি তাহলে? কি মনে পড়বে? সম্রাটের মা কিছু বলতে গেলেই সম্রাট ইশারা করলো। উনি আর কিছু বললো না, চুপ হয়ে গেল। এদিকে তিশা এসেছে শুনে সম্রাটের 2 বোন চলে এলো, যাদের নাম কাজল আর মুন্নি। দুজনেরই হাজব্যান্ড পুলিশ অফিসার। দুজনে তিশাকে জড়িয়ে ধরলো। টিসু পাখি, কেমন আছিস তুই? তিশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মুন্নিও তিশাকে বলল, কেমন আছিস? কিন্তু তিশা তো ওদের চিনতে পারছে না, তবুও মুচকে হেসে বলল, ভালো আছি। সম্রাট বুঝলো তিশা কাউকে চিনবে না, তাই উপরে নিয়ে এলো। সম্রাটের রুমে এসে তিশা শক্ট হয়ে তাকিয়ে আছে। তিশার অনেক ছবি সম্রাটের রুমে, এমনকি ছোটবেলার ছবিও আছে এখানে। এই ছবিগুলো এখানে? মিষ্টি, তুমি রেস্ট করো, পরে সব জানতে পারবে। ওকে, আমি এখনই আসছি, তুমি রেস্ট নাও। বলে নিচে চলে গেল। তিশার রুমটা ঘুরে ঘুরে দেখছে, অনেক বড় রুম, ব্লু কালার করা পুরো রুমটা। জানালার পর্দাগুলো ব্লু কালার। তিশা ভাবলো এই কালার তোর ফেভারিট, আবার ভাবলো হয়তো সম্রাটের ফেভারিট। তিশা গিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো। হঠাৎ বালিশে কি লেখা দেখে হাতে নিল। দেখলো ওটাতে সোম লেখা আছে। স্ট্রেঞ্জ, বালিশে নাম লেখা। তিশা আর একটা বালিশ নিয়ে এবার আরো অবাক হলো, ওটাতে মিষ্টি লেখা। তিশা বিড়বিড় করে বলল, সোম আমাকে মিষ্টি বলে, তার মানে এটা আমার বালিশ। কিন্তু আমার কিছু মনে নেই কেন? কি হয়েছিল আমার সাথে? তিশা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। ড্রয়িং রুমে পিনপন নীরবতা বিরাজ করছে। কাজল একটা শ্বাস ছেড়ে বলল, টিসু পাখি কিছু মনে পড়েনি? না রে আপু। আমরা তো ভেবেছিলাম। ভেবেছিলাম মনে পড়েছে, তাই না আপু? মন খারাপ করছিস কেন? এসব তো তোর জন্যই হয়েছে। হ্যাঁ সেটাই তো। সম্রাটের বাবা অফিস থেকে এসে বলল, এটাই তো চেয়েছিলাম, এই কুলাঙ্গারটা। সম্রাট মাথা নিচু করে আছে। এক একে সবাই চলে গেল। সম্রাট উঠে নিজের রুমে গেল। গিয়ে দেখলো তিশা ঘুমিয়ে আছে। সম্রাট তিশার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গেল। গিয়ে ঝর্ণা ছেড়ে ভিজতে লাগলো আর ডোব দিল অতীতে। অতীত 5 বছর পর লন্ডন থেকে ফিরছে সম্রাট। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, যেন কোনো উৎসব হচ্ছে। আসলে খান বাড়ির জান সম্রাট। সম্রাটের ভুলেই ওকে বিদেশে পাঠিয়েছিল। সম্রাট অত্যন্ত জেদি আর রাগী একটা ছেলে। স্কুল কলেজে অনেক ছেলেদের ধরে মারতো, কয়েকজনের মাথাও ফাটিয়ে দিয়েছিল। টিচাররা তাদের বাবা মায়েরা কমপ্লেন করেছিল, যদিও দোষ ওদেরই ছিল, কিন্তু ওর চাচ্চু ওর বাবাকে বলে বিদেশ পাঠিয়ে দেয়। সম্রাটও জেদের জন্য চলে যায়। যখন বিদেশ পাঠায় তখন ওর বয়স ছিল মাত্র 17 বছর। যাই হোক, সন্ধ্যায় সম্রাট এসে পৌঁছালো। সেই লেভেলের হ্যান্ডসাম হয়ে গিয়েছে। ফ্যামিলি ড্রামা হলো অনেক। সম্রাট নিজের রুমে গিয়ে রাগটা মাথায় চড়ে গেল। হোয়াট দ্য হেল? এটা রুম নাকি গরুর গোয়াল? আম্মু, আম্মু, উপরে আসো। সম্রাটের মা তাড়াতাড়ি এসে বলল, কি হলো রে? এটা কি রুম নাকি গরুর গোয়াল? সম্রাটের মা মাত্র খেয়াল করলো আর উনি বুঝে গেল এটা কার কাজ। উনি আমতা আমতা করে বলল, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সম্রাট ভ্রু কুঁচকে তাকালো। উনি তাড়াতাড়ি রুম গুছিয়ে দিল।
এরপরই ওরা দুজনই শুনতে পেল। अरे बस कितनी सुंदर है। সম্রাটের মা ঢোক গেল। সম্রাট পিছনে তাকালো। ইনি আর কেউ না, তিশা। তিশা এক দৌড়ে বিছানার উপর গেল আর গিয়েই উল্টো ঘুরে লাফালাফি শুরু করলো। হেই, এই ইডিয়েট! তিশা পেছনে না তাকিয়ে বলল, কোন গরুরে এভাবে চেঁচালি? পিছনে তাকিয়ে ঢোক গিলে বলল, বজ্জাত আপনি? মিষ্টি, তুমি এটা কি করলে? ও মাই আল্লাহ, আপনি কবে এলেন? আল্লাহ গো, এখন আমার কি হবে? বজ্জাত রাক্ষস তো আমাকে খেয়েই ফেলবে। আমার ফিউচার জামাইয়ের কি হবে? সম্রাটের মা কেটে পড়লো আর সম্রাট রেগে বুম হয়ে বলল, স্টপ ইট মিষ্টি! এক ধমকে তিশা থেমে গেল। সম্রাট তিশার কাছে গিয়ে বলল, বেড অগোছালো কে করেছে? আমি সম্রাট ভ্রু নাচালো। আমি করেছি। এখন তুমি গুছাবে, ওকে? কিন্তু আমি তো নো এক্সকিউজ, কাম অন ফাস্ট! বলে ওয়াশরুমে গেল। এদিকে তিশা মনের শোকে সম্রাটকে বকছে। শালা বজ্জাত রাক্ষস একটা, তোর জীবনেও বিয়ে হবে না। আমার মতো গুলুমুলু বাচ্চাকে দিয়ে বেড গোছা চেষ্টাই না, তোর কপালে বউ জুটবে না। শালা হাতির ডিম, তোকে তো আমি গোড়ার ডিম খাওয়াবো শালা। যত সব আজগুবি কথা বলছে। সম্রাট হা করে সব শুনছে। সম্রাট নিজে কনফিউজড, হাতির আর ঘোড়ার ডিমও হয়। ওরা আবার ভাবলো যেহেতু এটা তাদের মিষ্টি, তখন ওর পক্ষে এসব বলা সম্ভব। সম্রাট তিশাকে দেখছে। তিশা একটা লাল টি শার্ট পরা, কফি কালার 3/4 প্যান্ট, লম্বা চুলগুলো দুই পাশে ঝুড়ি ঘরের সামনে আনা, বয়স মাত্র 16 বছর, বাচ্চাই লাগছে। মাঝে মাঝে যখন সম্রাট আসতো লন্ডন থেকে, তখন তিশাকে কখনো কখনো এই বাড়িতে পেত। তাছাড়া বেশিরভাগ সময়ই তিশার সাথে কাটিয়েছে। তিশার মা নেই, সম্রাটের মাকে মামনি বলে, মামিও বলে অনেক সময়। আবির ওর মামার কাছে, ছোট থেকে আমেরিকা আছে। তিশার বাবাও বিজনেসের জন্য বিদেশে থাকে অনেক সময়, তখন তিশা এই বাড়িতে থাকে। তিশার মা আর সম্রাটের মা বেস্ট ফ্রেন্ড ছিল, আর বিজনেসের জন্য ওদের বাবাদেরও ভালো রিলেশন। সম্রাট তিশার বকা শুনলো অনেকক্ষণ। এবার মুখটা সিরিয়াস গম্ভীর করে বলল, মিষ্টি, তুমি আমাকে বকছো? তিশার মুখটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। সম্রাটের দিকে ফিরে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, কি যে বলেন না বজ্জাত, আমি মানে আমার মতো মাসুম গুলুমুলু নান্নিসি পরি কি আপনাকে বকতে পারে? আমি তো আপনার প্রশংসা করছিলাম। সম্রাট হা করে তাকিয়ে ভাবছে, কি মিথ্যুক মেয়ে রে বাবা! আমি কত ভালো, তাই না? বাই দ্য ওয়ে, মিষ্টি হাতির ডিম, ঘোড়ার ডিম, এগুলো বুঝি প্রশংসা? মামুনি, কোথায় তুমি? বলেই ভোদর। সম্রাট হাসতে লাগলো। তিশা দৌড়ে নিচে গেল। সম্রাটের মা তাই দেখে বলল, কি হলো মন পাখি? তোমার বজ্জাত ছেলে মাম্মি। আমার ছেলে কি করলো? তিশা একা একা বকবক করছে। সম্রাটের বাবা এসে বলল, কি হলো আমার মামুনিটার? তোমার ছেলে বাবাই পচা খুব। আবার বকবক শুরু করলো। সবাই শুনতে লাগলো। সম্রাটের দাদু আর দিদা হাসছে। সবাই হাসছে তিশা যা বলছে। তিশা কলা নিয়ে খেতে লাগলো আর একা একা বিড়বিড় করছে। এর মাঝে দেখলো সম্রাট নামছে। তিশার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। তিশা গিয়ে কলার খোসাটা শিরের নিচে রাখলো। সবাই নিজেদের কাজে বিজি, তাই কেউ খেয়াল করলো না। আর সম্রাটও মোবাইল চাপতে চাপতে নামছে। সিঁড়ি থেকে নেমেই পা রাখলো কলার খোসায়। অমনি ধপাস করে পড়লো। সবাই তাকিয়ে পড়লো। সবাই প্রথমে চুপ করে থাকলেও পরে হেসে দিল। সম্রাট বুঝলো এটা তিশার কাজ, তাই চেঁচিয়ে উঠে বলল, মিষ্টি! সবাই এখনো হাসছে। সম্রাট প্রচুর রেগে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ অল! সম্রাটের ধমকে সবাই চুপ হয়ে গেল, শুধু একজন ছাড়া, আপনাদের তিশা। তিশা এখনো হেসেই যাচ্ছে। সম্রাট অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু তাতে তিশার বাপের কি? ও মাই আল্লাহ, বজ্জাত পড়ে গিয়েছে। মামুনি, ফোনটা কোথায় গো আমার? কেন মন পাখি? মা, ভিডিও করতে হবে না? পড়ে যাওয়ার পর ভিডিও? সম্রাট, তুই কি বসেই থাকবি? হ্যাঁ, উনি বসেই থাকুক, আমি ভিডিও করে ভাইরাল করে নেই, তারপর উনি উঠবে, তাই না বজ্জাত? জাস্ট শাট আপ, ইউ ননসেন্স!
আর একটা কথাও তুমি বলবে না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিচ্ছি। হুম, এমনিতেই আপনার থেকে খারাপ আমার মনে হয় না। আর একটা আছে। সম্রাটের রাগ আবার মাথায় উঠে গেল। সম্রাট উঠে এসেই তিশার হাত ধরলো, সমস্ত শক্তি দিয়ে হাত ধরেছে। সবাই বুঝলো তিশার কপালে দুঃখ আছে আজ। সম্রাটের মা আমতামতা করে বলল, বলছি সম্রাট বাবা। সম্রাট রাগের দৃষ্টিতে তাকালো। সম্রাটের মা চুপ হয়ে গেল। তিশা তো বকবক করেই যাচ্ছে। এই বজ্জাত, আমার হাত ছাড়ুন। সম্রাট টানতে টানতে তিশাকে উপরে নিচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার হাতটা ছাড়ুন বজ্জাত। সেট আপ। আমাকে ফেলে দেওয়ার সময় তোমার মনে পড়েনি আমি কি করতে পারি? মনে পড়লে কি আর ফেলতাম? বলে মুখে হাত দিল। সম্রাট তিশাকে নিজের রুমে নিয়ে গেল। রুমে এনে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলেন কেন? ডোন্ট থিং যে রোমান্স করতে এনেছি তোমাকে, আর তার জন্যই দরজা আটকিয়েছি। হা করে আছো কেন? তাহলে কেন এনেছেন? আমার প্যান্ট ধোয়াতে। হোয়াট? চিচি, আপনি এত লুচু। সম্রাট ভেবা জায়গায় খেয়ে গেল। আমি ভাবতেও পারছি না বিদেশ থেকে এত লুচু হয়ে এসেছেন। মিষ্টি, হোয়াট আর ইউ সেইং? আর আমি কি বলেছি হ্যাঁ, যে তুমি আমাকে লুচু বলছো? ওই যে বললেন প্যান্ট ধোয়াবেন। তো লুচুর কি বললাম? আপনার পরা প্যান্ট খুলে আমি কি করে দেবো? মানে আমি কেন আপনার প্যান্ট আর কিছু বলার আগেই সম্রাট স্টপ। মাম্মি বাঁচাও। সম্রাট যেমন রেগে গিয়েছে তেমন অবাক হয়েছে। তিশা এটা কি ভেবেছে? লুচু আমি না, তুমি। কি বললেন? ঠিকই বলেছি, আমি বলেছি ওয়েট। আলমারি থেকে প্যান্ট এনে তিশার হাতে দিয়ে বলল, এই প্যান্টগুলোর কথা। ওকে, আর তুমি কি ভেবেছো? তিশা নিজেই এবার লজ্জা পেল। ও সরি। হোয়াট ইজ দিস সলি? সরি ইংরেজের বাচ্চা। হোয়াট? আমার মাথা। যাও প্যান্টগুলো ধোও। কি? আপনি কি পাগল? আমি কেন এগুলো ধুতে যাব? আমাকে ফেলে দিয়েছো তাই? নাও নো মোর টক দিস টপিক, গো। পারবো না। তাহলে কি অন্য শাস্তি দেব? কি শাস্তি? সম্রাট তিশার একটু কাছে এসে বলল, ফার্স্টে যেটা ভেবেছিলে সেটা। তিশা না বলে চেঁচিয়ে উঠল। তাহলে যাও ধোও। তিশা সম্রাটকে মনে মনে বকতে বকতে প্যান্ট ধুতে গেল। সম্রাট মিটিমিটি হাসছে। তিশা তো জীবনেও প্যান্ট তো দূরে থাক, গোসলের পর নিজের ড্রেসই ধোয় না কখনো। এই বাড়িতে থাকলে সম্রাটের মা ধুয়ে দেয়, নয়তো সার্ভেন্টরা। আর নিজেদের বাড়িতে হয় ওর বাবা নয়তো সার্ভেন্টরা। শালা খরুচ কোথাকার, আমার মতো গুলুমুলু বাচ্চাকে এভাবে কষ্ট দিচ্ছিস তো? তোর কপালে বউ নাই রে। আমি এই তিশা বলে দিলাম। ওয়াশরুমের দরজা তো বন্ধ। সম্রাট ফোনে গেমস খেলছে। এবার নিজেই ভাবতে লাগলো, মিষ্টি কি করেছে ভিতরে? পারবে তো প্যান্ট ধুতে? কোনোদিন করেছে কোনো কাজ? তিশা ইচ্ছে মতো প্যান্ট বাড়ি দিচ্ছে ফ্লোরে, এদিক থেকে ওদিকে আছড়াচ্ছে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে প্যান্টই সম্রাট। মিষ্টি, হলো তোমার? আর তুমি কি করছো? হ্যাঁ, আমার প্যান্ট ঠিক আছে তো? হ্যাঁ বজ্জাত, ঠিক আছে। তিশা চোখ বন্ধ করে মনের সুখে প্যান্ট আছড়াচ্ছে আর বলছে। অনেকক্ষণ পর চোখ খুলে হা হয়ে গেল, কারণ ইতিমধ্যে বেচারা প্যান্টগুলো নিহত হয়েছে, মানে ছিঁড়ে গিয়েছে। তিশা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এই রে, প্যান্টগুলো তো সব শেষ। এবার আমি কি করব? মিষ্টি, 2 মিনিটে বের হও বলছি। তিশা একটা বুদ্ধি বের করলো। প্যান্টগুলো ভেতরে রেখে এসে মুখে হাসি ফুটিয়ে বলল, বজ্জাত শুনুন না। সম্রাটের খটকা লাগলো, তাই বলল, শোনাশুনি বাদ, আগে বলো আমার প্যান্টগুলো কোথায়? ওগুলো তো পুরনো প্যান্ট, আমি আপনাকে দামি নতুন প্যান্ট কিনে দেব। হোয়াট রাবিশ! তোমাকে কে বললো পুরনো? তোমার কি মনে হয় সম্রাট খান আয়াস পুরনো প্যান্ট পরে? ওগুলো একদম নতুন আর দামি। ওকে, তোমাকে দিয়ে ধোয়াবো বলে নতুন প্যান্টই আমি দিয়েছি। তিশা মনে মনে আরেক দফা বকলো, কি বিড়বিড় করছো? কিছু না। আমার প্যান্ট কোথায়? বললাম তো নতুন কিনে দেব। সামথিং ইজ ডেফিনেটলি রং, রাইট? বলেই ওয়াশরুমে গেল।
এই সুযোগে তিশা পালিয়ে গেল। ওয়াশরুমে গিয়ে সম্রাট হা করে তাকিয়ে আছে, প্যান্টগুলো ছিঁড়ে দফারফা হয়ে গিয়েছে। তাহলে ভেবে নিন কত অত্যাচার করেছে তিশা। সম্রাট রেগে বোম হয়ে বেরিয়ে এলো, এসে দেখলো তিশা নেই, সম্রাট নিচে এলো। তিশা মনের শোকে আইসক্রিম খাচ্ছে আর সাথে ফেভারিট কার্টুন হানিবানি দেখছে। মিষ্টি, কি হলো রে? আম্মু, ও আমার প্যান্ট ছিঁড়ে ফেলেছে। সম্রাটের মা সম্রাটের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোর প্যান্ট তো ঠিকই আছে। শাট আপ ইডিয়েট মেয়ে, তোমাকে যে আমি কি করব, ছাড়বো না তোমাকে আমি। বলে হনহন করে চলে গেল। তিশা তো রেগে বোম। কি আমাকে ছাড়বে না? এবার দেখুন মিস্টার বজ্জাত খান আমি কি করি। তিশা বকবক করছে, সবাই হা করে তাকিয়ে আছে। এর মাঝে ল্যান্ডলাইনে ফোন এলো। সম্রাটের বাবা ধরে কথা বলে তিশাকে ডাকলো। কে বাবাই? তোমার বাপি এসো। তিশা দৌড়ে গেল। হ্যালো বাপি। তিশার বাবার সাথে কথা বললো। তিশা কথা বলা শেষ করে নিজের রুমে গেল। রুমে গিয়ে একটা বাটিতে পানি নিল, তার মধ্যে নিজের অনেকগুলো আইলাইনার ঢাললো, ঢেলে আবার নিচে নেমে এলো। দরজা থেকে একটু দূরে বাটিটা রাখলো। এরপর আবার একটা কলা খেলো, খেয়ে কলার খোসা দরজায় রাখলো। এরপর জানালা দিয়ে তাকিয়ে রইলো কখন সম্রাট আসবে। কতক্ষণ পরে সম্রাট এলো। তিশা আগে দরজা খুলে দাঁড়িয়ে রইলো। সম্রাট ফোনে কথা বলতে বলতে ভেতরে পা রাখলো। অমনি দুরুম করে পা পিছলে পরে মুখ গিয়ে পড়লো ওই বাটিতে। যেহেতু আইলাইনার ঢালা ছিল পানিতে, ফলস্বরূপ সম্রাটের পুরো মুখে কালো হয়ে গেছে। OMG! সবাই তো হা করে তাকিয়ে আছে। সম্রাট মুখ উঠিয়ে সবার দিকে তাকাল। সম্রাট কিছুই বুঝছে না, কিন্তু পরে যাওয়াই রাগ লাগছে। তিশা হাসতে হাসতে বলল, বজ্জাত আপনার মুখ। এত হাসছো কেন সবাই? তোর মুখটা দেখ। সম্রাট ফোনে নিজের মুখ দেখলো, দেখে তো প্রচুর পরিমাণে রেগে গেল। মিষ্টি, এটা তুমি করেছো না? এবার দেখো আমি কি করি। সবাই হেসেই যাচ্ছে। স্টপ ইট। সম্রাট রেগে নিজের রুমে চলে গেল। সম্রাট উপরে যেতেই সবাই আবার হেসে দিল, কিন্তু সম্রাটের কানে ঠিকই হাসির আওয়াজ গেল। সবার হাসির আওয়াজ। আর তিশা তো তিশাই। সম্রাট আয়নায় গিয়ে নিজেকে দেখলো, পুরো মুখটা একেবারে কালো হয়ে গিয়েছে। নিজের মুখে সম্রাট হাত বুলালো। আয়নার সামনে থেকে সরে এসে রুমের সব ভাঙচুর শুরু করলো। নিচ থেকে সবাই আওয়াজ পেল, কারণ দরজা এখন খোলা আছে। সম্রাটের মা আমতামতা করে বলল, মন পাখি, সম্রাট রেগে গিয়েছে। তাতে আমার কি বাপি? যদি তোমাকে কিছু করে? আমাকে ভয় দেখাচ্ছ সবাই? তুমি ভয় পাচ্ছ বুঝি? মোটেও না মাম্মি। সেটাই তো আমার ডার্লিং, মোটেও কাউকে ভয় পাই না। সম্রাট সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ও রিয়েলি দাদু? বজ্জাত আবার কেন এলো? বিড়বিড় করে বলল তিশা। কি বিড়বিড় করছো তুমি? তুই মুখের কালি উঠালি না? অফকোর্স উঠাবো আম্মু। বলে হেঁটে এসে তিশার হাত ধরলো। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিজের রুমে নিয়ে গেল। তিশা তুতলাতে তুতলাতে বলল, এখানে কেন আনলেন? এ কি মিষ্টি পাখি, তোতলাচ্ছ কেন? তুমি নাকি আমাকে ভয় পাও না, তো কেন তোতলাচ্ছ? আমাকে যেতে দিন। জাস্ট শাট আপ মিষ্টি। এখন আমি যা বলবো তাই করবে, না হলে তোমার সাথে কি হতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া। কি করতে হবে? আমি ওয়াশরুমে যাচ্ছি এই কালি ক্লিন করতে। ততক্ষণ তুমি এখানে এই রুমে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। কি? চুপ, যা বলছি তাই করো। ছেড়ে দিন না বজ্জাত। কাম অন, হারি আপ, কান ধরো। তিশা কিছু বলতে গিয়ে সম্রাটের দিকে তাকিয়ে থেমে গেল আর তাড়াতাড়ি কানে হাত দিয়ে এক পায়ে দাঁড়ালো। সম্রাট বাঁকা এসে ওয়াশরুমে গেল আর যেতে যেতে বলে গেল, কোন রকম চালাকি করবে না, ইউ নো ইটস খান। শালা খরচ কোথাকার, তুই খান হলে আমি চৌধুরী। আমার মতো ভদ্র শান্ত মেয়েকে পেয়ে এত অত্যাচার করছিস তো তোর কপালে বউ জুটবে না, আর শালিও জুটবে না। মনে মনে বকলো সম্রাটকে। সম্রাট ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তিশা কি যেন বলছে বিড়বিড় করে। শুনতে না পারলেও বুঝতে পারলো যে তিশা ওকেই বকছে। মিষ্টি, আমাকে বকছো বুঝি? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বললো। তিশা একটা মিষ্টি হাসি দিয়ে আবার মিথ্যে কথা বললো যে ওর সম্রাটকে বকেনি, প্রশংসা করেছে। ওকে, এবার যাও। তিশা কান ছেড়ে যেতে গেল। সম্রাট ডাকলো,
কি হলো? আর কখনো এমন করো না, তাহলে খুব শাস্তি দেব কিন্তু। আর কখনো করব না। রুম থেকে বেরিয়ে তিশা বলল, করব না আবার। আমাকে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করানো না? এবার দেখুন বজ্জাত আমি কি করি। বকবক করতে করতে নিচে গেল। মন পাখি, সম্রাট কি করছে? কি হলো মামনি, বলো। আমাকে খুব মেরেছে সম্রাট ভাইয়া। আমি বললাম আমাকে মারবেন না, শুনলো না, খুব মারলো। থাক, বজ্জাতকে কিছু বলো না। তিশা রুমে চলে গেল। বজ্জাত, এবার বুঝবি কেমন লাগে। সবার ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। গায়ে কালো টি শার্ট, কালো জিন্স প্যান্ট, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, পুরোই জোশ লাগছে। তুমি তিশাকে মেরেছো? হোয়াট? তোমার থেকে এটা আশা করিনি। আম্মু, আমি মিষ্টিকে কেন মারবো? তিশা দৌড়ে নিচে এসে বলল, মারলেনি তো, কত মারলেন আমাকে। মুখটা ছোট করে বলল। সবাই ভাবলো তিশা সত্যি বলছে। সবার তো রেগে বোম হয়ে গেল। মিষ্টি, তোমাকে বলেছিলাম কখনো মিথ্যে বলবে না। দেখলে, আবার বলছি আমি মৃত্যুক। ঠিকই বলেছি। ওকে। ও শ্যাম। ঘং করে কথা বলা শুনে সবাই তাকালো। ওহ গড, এটা কোথা থেকে পটকালো? রীতা আপু। রীতা ভেতরে এলো। পরনে একটা শর্ট টপস, যার কারণে হাঁটু বেরিয়ে আছে। সম্রাটকে ভালোবাসে ঢঙ্গে। বাবা একজন মন্ত্রী। সম্রাট মিথ্যে হাসি দিল, কারণ এই রীতা মেয়েটাকে ওর একদম পছন্দ না। রীতা এসেই সম্রাটকে জড়িয়ে ধরে বলল, শ্যাম, ইউ আর লুকিং সো হট। রীতা, আমার নাম সম্রাট। ওকে? Oh baby, not Rita. It's Rati, okay? রাটি না, আমি রাটি। সম্রাট গম্ভীর হয়ে রইলেও সম্রাটের মুখে খুব হাসি পাচ্ছে। তিশা রীতার গুণগান করতে লাগলো। সম্রাট হা করে তাকিয়ে আছে। আসলে তিশাকে বোঝার চেষ্টা করছে।